ছোট ভাইকে ভালোবাসে, সম্পর্ক ভালো, হে বেটার সহ্য হয় না, যাইয়া ছোট ভাইরে কই রে তোর বাপে যে সম্পত্তি রেখে গেছে, আমার তো মনে হয় না তোর বাপে মরলে তোর ভাইয়ে তোরে সম্পত্তি দিব, যা যা বাড়ির যা, আজকে এসে নামাজের পরে ভাত খাইতে বইলে তোর বাপে সহ সলা পরামর্শ কইরা জাগাড়ি তোর নামে কইরালা। কথা কয় না? কথা বলে আছে না নাই? আরে এটাই তো চুগলখড়ির সংজ্ঞা। দুইজন মানুষের সম্পর্ক ভালো, আপনার কাছে যায় এমন মিলে এত সুন্দরে কথা বলবে, আমনের মনে হইবে আমার আপন ভাইটা খারাপ, এ বেটা কইতেছে এ বেটা ভালা। আসলে যে নাকি দুষ্ট কথা বলে, দুষ্ট লোকের মিষ্টি কথা হয়। কথা কন ঠিক কি না? ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম يعلم فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله هماز مشاء بنميم صدق الله العظيم في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
গোষ্ঠী যে মহামহিম রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে পবিত্র জুমার দিনে সকল ধরনের ব্যস্ততা থেকে নিজেকে হেফাজত করে জুমার আযান শুনে মসজিদে আসার এবং বসার যে আল্লাহ তাআলা তৌফিক প্রদান করেছেন, সেজন্য রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকর আদায় করছি। জবান করে দিল থেকে আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, সাহিবুল কাউনাইন, নবিয়ুত সাকলাইন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, সাকিয়ে কাউসার, রোজ মাহাশর, মদিনা কা তাজদার, নূরুন আলা নূর, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনার সূচনা লগ্নে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। আল্লাহ আমাদেরকে সবসময় সুস্থতার সাথে ভালো রাখেন, পড়ে আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমরা আলোচনা শুনবো সগলখোর সম্পর্কে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সগলখোর অর্থাৎ আন-নামিমা, যে নাকি এক জায়গার কথা অন্য জায়গায় যাইয়া বিপদের জন্য বেজাল তৈরি করার জন্য লাগায়, তারে বলা হয় আন-নামিমা। বাংলা অর্থ হলো সগলখোর। কি সগলখোর আমাদের সমাজে আছে নি? আছে, অনেক আছে। পাড়ায় পাড়ায়, গঞ্জে গঞ্জে, দোকানের আনাচে কানাচে, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, চতুর্দিকে শুধু সগলখোর আর সগলখোর কথা বলেন, ঠিক না? আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় থেকে আমরা যেন আমাদের জীবনের মধ্যে যদি এই ধরনের ভুল থেকে থাকে, আমরা যেন আমাদের জীবনের ভুলগুলোকে রিমুভ করে বাকি জীবন সগলখোরের কথা থেকে নিজেকে বাঁচিয়ে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, পড়ে আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, পৃথিবীর মালিক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। রবের সকল ধরনের বিধিবিধান পৃথিবীর জমিনে যারা গ্রহণ করে চলবে, তাদের জন্য দুনিয়ার জমিনে চলাফেরাটা বড় কষ্টকর হলেও পরকালীন জীবনে আল্লাহ তাআলা তাদের জন্য নাজাতের ব্যবস্থা রেখেছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। রবের সকল ধরনের বিধিবিধান যদি কোনো বান্দা পৃথিবীর জমিনে গ্রহণ করে নেয়, রবের সকল ধরনের আদেশ এবং নিষেধ পৃথিবীর কোনো গোলাম যদি গ্রহণ করে পৃথিবীর জমিনে চলাফেরা করে, রবের পক্ষ থেকে ওই বান্দার জন্য এত পরিমাণ নাজাতের ব্যবস্থা যা অন্য কোনো মতের মধ্যে নাজাতের কোনো ব্যবস্থা নেই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সগলখোর বলা হয় ব্যক্তিকে যে একজনের কথা অপরজনের কাছে বলে বেড়ায়। সগলখোর ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি নাকি একজন ব্যক্তির কথা অপর ব্যক্তির কাছে বলে বেড়ায়, আর এই বলার মাধ্যমে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যায়। নাউযুবিল্লাহ। সগলখোর তাকে বলা হয় যে নাকি একজন মানুষের কথা অপর মানুষের কাছে বলে বেড়ায় একটা মাত্রই কারণ, একটাই মাত্র কারণ। সেই কারণটা হলো ওই মানুষটা চায় না ওই দুজন ব্যক্তির মধ্যে সুসম্পর্ক গড়ে উঠুক। সে চায় তারা দুইজন বন্ধু মানুষ, তাদের ভিতরে যেন ভালো সম্পর্ক যেন বেশি দিন না হতে পারে। তখন সে ব্যক্তি না জেনে শুনে ওই ব্যক্তির কাছে মন গড়া কিছু কথা বলার মাধ্যমে দুইজন মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সগলখোর মানে হলো আপনার কথা আপনার ভাইয়ের কাছে যাই গিরিঙ্গির মাধ্যমে লাগাবেন। সগলখোর হলো সে ব্যক্তি একজন বন্ধু দুজন বন্ধু একসাথে চলাফেরার মাধ্যমে তাদের সম্পর্ক বড় ভালো, আপনাদের সম্পর্কটাকে নষ্ট করবার জন্য আপনার অপর বন্ধুর কাছে যায় বলে, বন্ধু শুনছুনি তোমার বন্ধু তো তোমার সামনে সামনে ভালো কয়, কিন্তু পুরা গ্রামের মধ্যে তোমার নাম বেচে অমুকজনের কাছ থেকে এই সম্মান নষ্ট করেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সগলখোর থেকে সাবধান। কার থেকে? সগলখোর বড় মারাত্মক ব্যক্তি। এটা অত্যন্ত ঘৃণিত
একটি কাজ যে নাকি সকল কুরের সাথে সম্পর্ক, তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে না, তার জন্য সরাসরি আল্লাহর জাহান্নাম অপেক্ষা করে। নাউযুবিল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়েরা, সমাজে বেশিরভাগ যে ধরনের ঝগড়া ফাসাদ তৈরি হয় একমাত্র সকলখোরের মাধ্যমে সমাজের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়, মারামারি সৃষ্টি হয়। এজন্য ঝগড়া থেকে যদি বাঁচতে হয়, সমাজকে যদি কলুষিত মুক্ত করতে হয়, সমাজকে যদি সৌন্দর্য মণ্ডিত যদি করে তুলতে হয়, সকলখোরের সাথে চলাফেরা করা যাবে না। ভালো মানুষের সাথে চলবেন, সেটার সংখ্যা কম হোক, সেটা আপনার জন্য ভালো। কিন্তু আপনি দেদারসে মানুষের সাথে চলাফেরা করলেন, যার নামাজ নাই, রোজা নাই, আদব নাই, লেহাজ নাই, ভালো নাই, মন্দ নাই, ভালো খারাপ সকল কিছুর সাথে যে ব্যক্তি নাকি চলাফেরা করে, তার সাথে আপনি চলার চাইতে না চলাই তার জন্য আপনার জন্য অনেক অনেক ভালো। জোরে বলেন ঠিক কিনা? আপনার হাজার দুষ্ট বন্ধুর চাইতে একজন নামাজি আল্লাহওয়ালা তাকওয়াবান খোদাভীতিওয়ালা মানুষই যথেষ্ট। সুবহানাল্লাহ। কারণ আপনার হাজারটা বদমাইশ বন্ধু আপনাকে জাহান্নামের পথের মধ্যে নিয়ে যাবে, আর আপনার একজন আল্লাহওয়ালা খোদাভীতিওয়ালা মানুষ যদি আপনার বন্ধু হয়, সে আপনাকে নামাজের জন্য মসজিদে রাখবে, অন্যায় থেকে দূরে রাখবে, জুলুম থেকে দূরে রাখবে। একজন ভালো মানুষের সাথে চললেই আপনি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক কি না বলেন? এই জন্য সম্মানিত ভাইয়েরা, সকলখোর হলো সমাজের মধ্যে, সমাজের দৃষ্টিতে প্রতিটা মানুষের সামনে সে অত্যন্ত ঘৃণার ব্যক্তি। তারে কোনো মানুষ যদি জানে সে সকলখোর, তখন মানুষ তারে পর্যাপ্ত পরিমাণ ঘৃণা করে। আল্লাহ তাআলা সকল ধরনের সকলখোরি থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। সকলখোরদের স্থান জাহান্নামে। বলেন কোথায়? এমন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 68 নম্বর সূরা, সূরা কালামের 11 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাম্মাযিম মাশশাইম বিনামিম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীর গোলাম, হাম্মাযিম মাশশাইম বিনামিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলখোরদের জন্য জাহান্নাম অবতীর্ণ করলাম। পৃথিবীর গোলাম যারা লোকদের প্রতি বিদ্রোহ প্রদর্শন করে এবং সকলখোরি করে বেড়ায়, যারা সমাজের মধ্যে সকলখোরি করে বেড়ায়, বড় ভাইয়ের ব্যাপারে ছোট ভাইয়ের কাছে যায় কথা লাগায়, বড় ভাবির ব্যাপারে ছোট ভাবির বিষয়ে যায় কথা লাগায়, শ্বশুরের বিষয়ে শাশুড়ির কাছে কথা বলে, জামাইয়ের বিষয়ে স্ত্রীর কাছে কথা বলে, চাচার বিরুদ্ধে ভাতিজার বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? এক ধরনের কার্যক্রমের মাধ্যমে যারা নিজেদেরকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর কোরআন তাদেরকে জানায় দিয়েছে তারা হলো সকলখোর। আর সকলখোরের একমাত্র ঠিকানা হলো জাহান্নাম। বলেন কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হাম্মাযিম মাশশাইম বিনামিম। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সমাজের মধ্যে লোকদের প্রতি মানুষদের মধ্যে বিদ্রুপ প্রকাশ করবে, সমাজের মধ্যে থ্রেট করবে, ত্রাস করবে। সমাজের মানুষ যতই সুশৃঙ্খল ভাবে চলতে চায়, সমাজের মানুষ যতই নামাজি হতে চায়, যতই মসজিদমুখী হতে চায়, যত মাদ্রাসামুখী হতে চায়, যত আলেমদের মুখী হতে চায়, তখন ওই লোকটা যা বলে, জানুনি জানুনি আমাকে ইমাম সাহেবের তো এই দোষ রয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর জমিনে একজন মানুষ সবার কাছে কোনো মুহূর্তে ভালো হবার কোনো সুযোগ নাই। কেননা ওই মানুষটা যদি হকের পথে চলে, মানুষটা যদি ন্যায্য কথা বলে, মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করে যদি হালাল হারাম মেনে চলে, এই মানুষটাকে পৃথিবীর সকল মানুষ ভালো বলতে পারে না, ঠিক কিনা? কারণ সে নাকি সুর, আপনি তো সুরের বিরুদ্ধে কথা বলেন, সুরের গায়ে আপনার কথা লাগে, এই জন্য সুর সবসময় আপনার বিরুদ্ধে কথা বলবে। আও হেতার কথা কইেন না, হেদিকে ভালো কথা বলে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, সমাজের মানুষ আপনাকে কি বলল, পৃথিবীর মানুষ আপনাকে কতটুকু সম্মাননা দিল সেটা দেখার বিষয় নয়, এটা সব মেটার। ভালো করে বুঝে নেন, আপনি এক
একমাত্র আপনার রব আপনার রাসূলকে সন্তুষ্ট অর্জন করাবার লক্ষ্যে পৃথিবীর জমিনের সকল কার্যক্রম আপনাকে করতে হবে। পৃথিবীর মানুষ আপনাকে ভালো বলুক বা খারাপ বলুক, ঠিক কিনা বলেন? এই জন্য আমি প্রায় আলোচনায় একটি উদাহরণ দিয়ে থাকি। পৃথিবীর সকল মানুষ আপনাকে ভালো বলল, বলেন কি বলল? সবাই আপনাকে ভালো বলল, কিন্তু আল্লাহ আপনারে ভালো বলল না। পৃথিবীর মানুষের ভালো বলার আপনার কাছে কি আছে? আপনারে খারাপ বলছে কে? ভালো বলছে কে? পৃথিবীর মানুষ আপনাকে হাজারবার ভালো বলল, হাজারবার আপনাকে সৌন্দর্যমণ্ডিত আপনাকে ক্রেস্ট প্রদান করা হলো, কিন্তু পৃথিবীর মানুষ আপনাকে ভালো বলে, আপনার রব আপনারে ভালো বলে না। তাহলে সুতরাং ওই রব যদি আপনারে ভালো না বলে রে ভাই, পৃথিবীর মানুষের ভালো বলা দিয়ে আপনার কিছুই যায় আসে না। আবার পক্ষান্তরে পৃথিবীর সকল মানুষ যদি আপনাকে খারাপ বলে, পৃথিবীর মানুষ আপনাকে মামলা দেয়, হামলা দেয়, জুলুম করে, পাপের কাজ করতে বাধ্য করে। আর যদি আপনার রব আপনাকে ভালোবাসে, পৃথিবীর সকল মানুষ আপনার বিরুদ্ধাচরণ করার পরেও আপনার কিছুই যায় আসবে না। কেননা পৃথিবীর মানুষ আপনাকে খারাপ জানে, একজন যিনি ভালো জানেন, জবান করে বলেন তিনি কে? আমাদেরকে ভালো বলতে হবে কে? যদি বলে না কে? পৃথিবীর মানুষের রক্তিম চক্ষু দেখে ভয় পেয়ে লাভ হবে না মুমিন। পৃথিবীর মানুষ তোমাকে ভালো বলতে পারে, খারাপ বলতে পারে, এটা তোমার চারিত্রিক সনদ হতে পারে না। তোমার রব যদি তুমি ভালো তাহলেই তুমি ভালো, আর রব যদি বলে খারাপ তাহলেই তুমি চূড়ান্ত পর্যায়ে খারাপ, ঠিক কি না বলে? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, পৃথিবীর মানুষের ওই রক্তিম চক্ষু দেখে আপনার পৃথিবীর জমিনের মতামত, আপনার পৃথিবীর জমিনের কালচার আপনি চেঞ্জ করতে পারেন না। কেননা যিনি একমাত্র সকল কিছুর খবরাখবর রাখেন, সমান হলে বলেন তিনি কে? আমি ভালো না খারাপ সকল কিছু জানেন কে? তাহলে পৃথিবীর মানুষের সামনে আমাকে নিজেকে ফেরেশতার মতো প্রেজেন্ট করবার কোনো প্রয়োজন নেই। কারণ আমার হৃদয়ের মধ্যে কি ছড়ে? থাকতে পারে মাথায় টুপি, থাকতে পারে গাল পড়া ঝাড়ি, থাকতে পারে মাথার মধ্যে আপনার পাগড়ি থাকতে পারে, মেসওয়াক থাকতে পারে, সুন্নতের আমল থাকতে পারে, কিন্তু আপনার অন্তরে যদি খারাপ হয়ে যায়, বাহ্যিক যোগ্যতায় আপনি যতই একজন ভালো মানুষ হন না কেন, আপনার ভিতরের খারাপ মানুষটাকে যিনি ছিলেন তিনি কে? এজন্য প্রিয় ভাইয়েরা, আপনার অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন। সেজন্য আপনি পৃথিবীর মানুষকে যাই দেখান না কেন, এটা কোনো কাজে লাগবে না। ভিতরের মানুষটা কি করছে, পৃথিবীর ভিতরের মন আপনার জন্য কি চিন্তা ভাবনা করে, সমাজ নিয়ে কি চিন্তা ভাবনা করে, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি, হাফেজ, ছাত্র, মাদ্রাসা, মসজিদ, সকল কিছু নিয়ে কি চিন্তা করে, সেটা আপনার ভিতরের মানুষটাই জানে। আর আপনার ভিতরের কথাটা কে জানে? কথা বলে না, কে জানে? এজন্য প্রিয় ভাইয়েরা, বাহির থেকে মানুষকে কি করবেন না, বিচার করবেন না। আপনি একজনের সাথে এক মাস, দুই মাস, এক সপ্তাহ না চলাফেরা করলে তাকে আপনি চিনতে পারবেন না সে ভালো না খারাপ, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন আমাদেরকে পরবর্তীদের মধ্যে জানিয়ে দিয়েছেন কুরআনুল কারীমের 104 নম্বর সূরা, সূরা হুমাযার 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, রব্বুল আলামিন বলেন সেই সব লোকদের জন্য ধ্বংস যারা অপরের দোষ ত্রুটি, যারা সামনাসামনি সকলপুরি করে, পিছনে গীবত চর্চা করে। গীবত চর্চা এবং সকলপুরি আমাদের সমাজে কম না বেশি? আরেকটু জোরে বলেন। এত পরিমাণ বেশি, একবেলা ভাত না খেলে চলে, কিন্তু গীবত না করলে চলে না। আছে না নাই? দোকানে পয়সা চায়ের কাপের মধ্যে চুমুক দিয়া শুরু করে, এই রে অমুক বাড়ির বউটা বের হইছে, কিল্লে গেছে বের হইছে, একটু খবর লাগা। আছে না নাই? অমুকের ফলায় কেমনে এত বড় বিল্ডিং করলো, কেমনে বাড়ি ঘর বানায়, কেমনে কি করে, একটু খবর লাগা, একটু খবর লাগা। আমাদের সমাজের মধ্যে রন্ধে রন্ধে এমন ধরনের কিছু গীবতকারী, সকলপুরীকারী ব্যক্তিত্ব কম না বেশি? নিজের নিয়ে কোনো চিন্তা না, শুধু চিন্তা অমুকে কেমনে কি করলো, অমুক ব্যক্তি কেমনে তো ভালো চলে, হে বেটার ঘরে দেখি এত সুন্দর সুন্দর সোফা, এত সুন্দর ডাইনিং টেবিল কইতে আনলো। কিন্তু মানুষের নিয়ে চিন্তা, নিজের নিয়ে কোনো অনুশোচনা নাই। কথা নাই কি না? রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীর গোলাম,
জগতের জন্য ধ্বংস, যারা অপরের দোষ করে সামনাসামনি বরাবরি করে এবং সগলখুরি করে এবং পিছনে গীবত চর্চা করে কথা বলেন, ঠিক কিনা? সগলখোর মানে কি? সগলখোর মানে হলো, যেমন ধরেন আজকে আমার জুমার আলোচ্য বিষয় হচ্ছে সগলখোর। কি সগলখোর? তো ধরেন আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বললাম, সব কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বললাম। এখন এক ব্যক্তির ঘাড়ে পড়ছে, এবারে আসর নামাজের পরে দোকানের মধ্যে পয়সা বলবে, ইমাম সাহেব হুজুর আজকে সগলখোর ওয়াজ করেছে, খুব সুন্দর ওয়াজ করেছে। তবে এই কথাটা না কইলো তো ওই তো হুজুরের কথাটা কিনলে যে কইছে মনে হয় আমার দিকে কথা বলে না। এটাই সগলখোর। এটা কি? এটাই সগলখোর। বড় ভাই ছোট ভাইকে ভালোবাসে, সম্পর্ক ভালো, এবারে সহ্য হয় না, যাইয়া ছোট ভাইরে কইরে তোর বাপে যে সম্পত্তি রেখে গেছে, আমার তো মনে হয় না তোর বাপে মরলে তোর ভাইয়ে তোর সম্পত্তি দিব, যা যা বাড়ি যা, আজকে এসে নামাজের উপরে ভাত খাইতে বইলে বাপে সহ সালা পরামর্শ কইরা জাগাড়ি তোর নামে কইরা কথা কয় না, কথা বলে আছে না নাই? আরে এটাই তো সগলখোরির সংজ্ঞা। দুইজন মানুষের সম্পর্ক ভালো, আপনার কাছে যায় এমন মিলে এত সুন্দর কথা বলবে, আমনের মনে হবে আমার আপন ভাইটা খারাপ, এবেটা কইতেছে এবেটা ভালো। আসলে যে নাকি দুষ্ট কথা বলে, দুষ্ট লোকের মিষ্টি কথা হয়। এজন্য প্রেম ভাইয়েরা, আর গীবত কাকে বলা হয়? গীবত তো আপনি এমন একটি কথা যা নাকি আপনি আমার বিরুদ্ধে অন্য জায়গায় বললে, যা শুনলে আমি কষ্ট পাবো, এটাকে গীবত বলা হয়। কি কথা বুঝছেন? কথা বলেন। আমগো কমিশনার সাহেবের নামে যদি আমি একটা কথা দোকানে যেয়ে বলি, এই কথাটা কমিশনার সাহেব শোনার পরে যদি খুশি হয় যে না হুজুরে ভালো কথা কইছে, তাহলে এটা কি না? গীবত না। আর আমি বলার পরে কমিশনার সাহেব শোনার পরে যদি হ্যাঁ আমি মসজিদের সভাপতি, হুজুর আমার বিরুদ্ধে এই কথা কইলো, হুজুরে কে মসজিদে রাখে আমি দেখি, কথা কয় না, তাহলে এটা কি হইলো? কথা বলেন, কি হইলো? এটা দিবা যা ব্যক্তির বিরুদ্ধে, যা ব্যক্তির পছন্দ করে না, সেটাই গীবত। আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে সগলখোরি আর গীবতের কারণে সংসার ভেঙে যায়, সমাজের মধ্যে ব্যস্ত বাজার ঝগড়া জামাত আছে। একমাত্র গীবত এবং সগলখোরি মহামারীর কারণে সমাজ ধ্বংসের ধার প্রান্তে চলে গিয়েছে, ঠিক কিনা বলে? এজন্য প্রিয় ভাইয়েরা, সগলখোরি ছেড়ে দিতে হবে। কি ছাড়তে হবে? সগলখোরির স্থান হলো জাহান্নামে। কোথায়? জাহান্নামে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা সগলখোরিকে প্রমোট করব না, নিজেও সগলখোরি হব। প্রিয় মুসলমান ভাইয়েরা, হাদিস শরীফ থেকে শুনেন, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা আসছে, সগলখোর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এ মর্মে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন সগলখোর বেহেশতে প্রবেশ করতে পারবে না। আচ্ছা এবার আপনারা বলেন, আমার নবীজির জবানের কথার দাম কম না বেশি? নবীজি কেমন কবি পৃথিবীর জমিন থেকে পা একটু আগে দিলে ওই আল্লাহ তাআলার মেরাজ হয়ে যায়। নবীজি কোন নবী, যেই নবী হাতের ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। নবীর কি পরিমাণ সম্মান, নবীর কি পরিমাণ সম্মান, নবীর কি পরিমাণ ইজ্জত, তা আপনাকে আমার এই নাপাক জবান দ্বারা বলে আপনাকে বোঝানো সম্ভব নয় রে বাবা। ওই নবীজির নূরানি জবান মুবারকার মধ্যে জানায়া দেয়, ও পৃথিবীর উম্মত, ও পৃথিবীর গোলাম, ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, জানায়া যাচ্ছি, ভালো করে বুঝো, সগলখোর বেহেশতে প্রবেশ করতে পারবে না। এবার আপনি আমার বিরুদ্ধে মামলা করেন, হামলা করেন, যাই করেন না কেন, নবীর এই কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলে? আল্লাহর নবীজির জামানায় 10 জন সাহাবাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আশারায়ে মুবাশশারা যাদেরকে বলা হয়, ঠিক কিনা বলেন? কেমন মাপের সাহাবী ছিলেন? পৃথিবীর জমিনে রবের সকল ধরনের আদেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ধরনের নির্দেশ তাদের নিজের জীবন চলে গেলেও তারা কখনো তার ডিঙ্গিয়া নিজেদের মতানৈক্য তারা পোষণ করে নাই। আল্লাহ যা বলছে, নবী যা বলছে, তাই আমাদের জন্য কল্যাণ, ঠিক কিনা বলেন? আজ আমরা যারা আলোচনা করি, আপনারা কয়জন এমন আছেন হুজুর আপনি যা বলছেন এটা সঠিক, আপনারা বিবৃতি দেন কিন্তু মানেন না, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? হুজুররা কি
আমরা কি এখান থেকে বৈশা কোনোদিন বলছি ভাইয়ের আমার নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, হজ করা লাগবে না, দান সদকা করা লাগবে না, বলছিলাম? তাহলে আপনারা তো নামাজ পড়েন না, অনেক সময় অনেক ক্ষেত্রে রোজাও রাখেন না, হজ করা ফরজ হইলে হজও করেন না, এরকম লোক আছে না? নাই আছে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর জমিনে আসলে মুবাশশারা ছিলেন 10 জন। প্রিয় নবীজির 10 জন সাহাবায়ে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। ও প্রিয় বন্ধু, ভালো করে বুঝে নেন, নবীর তো অসংখ্য সাহাবায়ে কেরাম ছিল, 10 জনকে কেন জান্নাতের সার্টিফিকেট দিলেন, অন্যদেরকে কেন দিলেন না? তাদের কি মান ছিল না? না না, আবু বকর তো সে আবু বকর, যখন যুদ্ধের দামামা বেজে উঠলো, বলা হলো যার যার সম্পদ রয়েছে সেখান থেকে আমি নবীর চাদরের মধ্যে আইনা দিয়া দাও। হযরত ওমর, বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিলেন সম্পদওয়ালা, ওই সাহাবারা চিন্তা করলেন ঘরের মধ্যে সম্পদ অর্ধেক রেখে আসলাম, অর্ধেক নবীর সদকায় নিয়ে আসলাম। এবার নবীজি যখন জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম বলো বলো, আজকের এই চাদরের মধ্যে কে কতটুকু দিলা, নিজের ঘরের জন্য কি রেখে আসলাম? সবাই রে জিজ্ঞাসা করে, সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, এক ভাগ মসজিদের জন্য নিয়ে আসলাম, যুদ্ধের জন্য নিয়ে আসলাম, বাকি ভাগ ঘরের জন্য রেখে আসলাম। এবার জিজ্ঞাসা করতে করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, বলো আবু বকর বলেন তো দেখি, নবীজির শ্বশুর আবু বকর কি কথা বলে নাকি? এবং মেয়ের জামাই মানে শ্বশুর। আমার প্রিয় ভাইয়েরা, শ্বশুরকে জিজ্ঞাসা করলেন, আমা আবু বকর আপনি বলেন আপনি কি নিয়ে আসছেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি, আর যা আছে সব আপনার এই সুন্দর মোবারক চাদরের মধ্যে লিখন করে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, একজন মানুষ যদি 100 কোটি টাকার মালিক হয়, বলেন কয় কোটি? 100 কোটি টাকার মালিক, সেই জন্য ইসলামের জন্য 50 কোটি টাকা দান করে বাকি 50 কোটি টাকা তার কাছে আছে না? আছে। আবার একজন রিকশাওয়ালা, সে যদি 5000 টাকার মালিক হয়, সে যদি 5000 টাকা দিনের জন্য দান করে দেয়, এবার বলেন 100 কোটি টাকার মালিক বলার দাম বেশি না রিকশা ড্রাইভারের দাম বেশি? কেন কেন? সে তো 5000 টাকা দিছে মাত্র, হ্যাঁ, এজন্যই তার দাম বেশি। তার জীবনের সর্বশেষ সম্পূর্ণ সে দিনের জন্য দিয়ে দিল, আর বড় লোক 100 কোটি টাকার মালিক তো ইসলামের জন্য 50 কোটি দিল, আর নিজের জন্য 50 কোটি রেখে আসছে। কথা বলে না? এই জন্য প্রিয় ভাইয়েরা, ঠিক তদ্রুপ হযরত আবু বকর নিজের জন্য কিছুই রাখে নাই, ঘরের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, তারা এই জন্যই পৃথিবীর জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আজ আমরা পৃথিবীর জমিনে আমাদের চলন বলন কথন এমন পর্যায়ে চলে গিয়েছে রে বাবা, আমরা এমন ভাবে পৃথিবীর জমিনে চলাফেরা করি যেন আমাদের মাটির মধ্যে পা লাগে না। অহংকার, দাম্ভিকতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, অহংকার করা যাবে না। অহংকার হলো মহান রব্বুল আলামিনের কুদরতি চাদর। কেউ যদি অহংকার করে, সে যেন রব্বুল ইজ্জত ওয়াল জালালের কুদরতি চাদর নিয়ে টানাহেঁচড়া করে। এই জন্য প্রিয় ভাইয়েরা, পৃথিবীর জমিনে যত বড় অর্থ সম্পদশালী আপনি হন না কেন, একজন নমনীয় ভদ্র আদর্শবান মানুষের মতো যদি আপনার চলাফেরা হয়, আপনার দাম পৃথিবীর মানুষের কাছে না থাকতে পারে, যার কাছে রয়েছে তিনি কে? এই জন্য বলেন মুসলমান, তিনি কে? এই জন্য আপনি যতদিন পৃথিবীর জমিনে বাঁচবেন, পৃথিবীর মানুষ আপনাকে রেসপেক্ট করুক বা না করুক, সম্মান দেখ বা না দেখ, একজনের কাছে আমরা সম্মান চাইব, তিনি কে? এই জন্য আমাদের সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক, সম্পদ দেওয়ার মালিক, সকল কিছুর মালিক কে? তো পৃথিবীর কোন মাজারে, কোন বাজারে, কোন মরা পীরের কাছে যে মাথা নত করার, দোয়া করার, মাজারে সেজদা দেওয়ার কোন দরকার? রাখছেন নি? পীরের বিরুদ্ধে কথা বলে তুমি লাডিলে উঠবেন না? হ্যাঁ, হক্কানি আল্লাহ ওয়ালা পীর বুজুর্গদের আমরা ভালোবাসি। তারা এই দেশে ইসলাম প্রচার করেছে, মানুষকে পাঞ্জাবি পড়াইছে, মানুষকে কালেমা শিক্ষা দিয়েছে। এদের পক্ষে আমরা ভণ্ড, প্রতারক, ভণ্ডদের বিরুদ্ধে আমরা কথা বলি। তবে মনে রাখবেন, আজ থেকে 20 বছর পূর্বে যখন সরিষার তেল বিক্রি করা হতো, তখন সেটার নামে খাঁটি শব্দ আসে নাই। যেদিন বাজারের মধ্যে ডুপ্লিকেট তেল ঢুকলো, সেদিন ভালো তেলটার সামনে, ভার্জিন তেলের সামনে খাঁটি শব্দ যোগ হয়েছে। ঠিক কিনা বলেন?
আমার আব্বাই ব্যবসায়ী ছিল ঢাকার মোহাম্মদপুরে। আব্বা একদিন গল্প করতে যায় বলল যে এমন একটা মেডিসিন এই দেশের মধ্যে আছে, ড্রপ আছে না, ছোট ছোট ড্রপ, ড্রপের মতো এক ফোঁটা যদি সয়াবিন তেলের মধ্যে দেওয়া হয়, পৃথিবীর কোনো মানুষ চেক করা ছাড়া বলতে পারবে না এটা আগে সয়াবিন ছিল। এটা মানে এক ফোঁটা মেডিসিন দেওয়ার পরে পুরো ড্রামটা এক ব্যারেল দুই ব্যারেল তেল সম্পূর্ণ আপনি মনে করতে বাধ্য হবে যেটা মেডিসিন। এমন মেডিসিন বেরিয়েছে। আমার আব্বা ঢাকার ব্যবসায়ী ছিল আমার জন্মের আগে, আজ থেকে 30 বছর আগে কথা বলতে। এই জন্য ভাইয়েরা, তাহলে সমাজ এর রন্ধ্রে রন্ধ্রে কিছু সবলখোর কিছু গীবতখোর ঢুকে গেছে। যার জন্য দেখবেন মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, চায়ের দোকানের মধ্যে, মাহফিলের আড্ডায়, বিভিন্ন জায়গায় বসে বসে মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি, কমিটি সকলের সমালোচনা করে। একটা মানুষ না এবারে কথা কয় না, মানে হেতে একলা আল্লাহর ওলি, বাকি সব খারাপ সমাজটা সমাজের সাথে সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, সারাদিন শুধু ট্যাবলেট টিপো। কথা কোন ঠিক কি? সারাদিন গাজার সাথে সম্পর্ক রাইখা আল্লাহওয়ালা মানুষের কিছু আল্লাহওয়ালাই মনে করো না। কিছু মানুষ দেখবেন চায়ের দোকানে বইয়া চা খায় আর কয় এখন আর দেশ গ্রামে ভালো মানুষ নাই। ওরে কথা কয় না, এইরকম বলে কি কয় গ্রামে ওনার ভালো মানুষ নেই। আমি চিন্তা করি শয়তানে চিন্তা করে, শয়তান তুই কয় নাম্বার ভালো মানুষ? কথা বলেন না কেন? মানে শয়তানে কইতেছে গ্রামের মধ্যে ভালো মানুষ নাই, তো কথা কয় না ভালো মানুষটা আছে কই? কে কয়? শয়তানে কয় গ্রামের মধ্যে ভালো মানুষ নাই। এবার শয়তানে গাছের আগে বইসা মুছে তেল দিয়া কই এই না আমার পাক্কা পার্টনার, কিছু করছি আর না করছি কথা সারা সমাজটা বানাইতে পারছি, আমি না থাকলে তোরা সইলা বেরা খাইতে পারবি। কথা এই জন্য প্রিয় ভাইরা, সুবল করে ছেড়ে দিতে হবে, গীবত ছেড়ে দিতে হবে। এই সুবল করে আপনাকে জাহান্নাম আপনার ঠিকানা করে দিবে। এই জন্য প্রিয় ভাইরা, সমাজের মধ্যে যারা সুবল করে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, সকল ধরনের সুবল খুরি গীবত থেকে আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করেন, পড়ি আমিন। আপনাদের এখানে জয়েন করার পরে বোধহয় আমার আজকে 4 নাম্বার জমা, 4 নাম্বার জমা পর্যন্ত, অর্থাৎ 4টা জমায় যতগুলো কথা বলছি সবগুলো কথা সবগুলো বিষয় সমাজ রিলেটিভ। কি রিলেটিভ? সমাজ রিলেটিভ। মানে আমার সমাজ যদি ভালো না হয় ওয়াজ করে লাভ হবে কি? এই জন্য আগে সমাজ তৈরি করতে হবে। কথা বলে না, মা আম্মাজিরা সকালবেলা রুটি বানায়, বানায় না? তো এই যে তাওয়া খোলা গরম হওয়ার আগে কি রুটি দেয়? কেন দেয় না? দিলে দেখতে যে উঠবো না। খোলা যখন তাতে গরম হয় তখন দিলে মাশাআল্লাহ 2 উল্টান দিলে রুটি ফুললা যায়, ঠিক না বলে? তখন আমি আইসে যদি আমরা করে এই আমল সেই আমল এই ওয়াজ দিয়ে আমরা কান ভরায় পালাই, কারণ আমাদের খোলাই তো ঠিক না, মানুষই তো ঠিক নাই। কথা বলেন না কেন? এই জন্য আপনাকে আগে উর্বর করতে হবে, আপনাকে আগে চার্জ দিতে হবে। সমাজ পরিবর্তন করার আগে চার্জ দিতে হয়। একজন মানুষ অন্যায়ের সাথে বিমোহর অবস্থায় পড়ে আছে, সমাজ নষ্টের ধার প্রান্তে। আজকে যুবকরা পাবজি, ফ্রি ফায়ার, বিভিন্ন গেমসের নামে নিজের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন না কেন? 2000 সম্ভবত 23 সালে আমি সে মৌলভীবাজার একটা প্রোগ্রামে যাচ্ছি। আগের মাহফিল ছিল সারসিনা নদীর ওই পাড়ে, অর্থাৎ বরিশালে প্রোগ্রাম আগের দিন, পরের দিন প্রোগ্রাম হলো মৌলভীবাজার। আমার আব্বা আমার সবার সঙ্গে ছিল। তো ঢাকাতে কোনো রকম বুঝেন না, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আগের দিনের পরের দিন আমার ভিসা সেরি মুস্তুস নাই, খানা টানা নাই, যাই আগে মাহফিল দেখতে হবে। তো মৌলভীবাজার গাড়ি ওঠার পরে মোটামুটি শায়েস্তাগঞ্জ মধ্যে পার হয়েছি। তা আমার পিছনে একটা ছেলে গেমস খেলা খেয়াল করি নাই, হঠাৎ করে হেবেটা করতেছে মামা 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 মা। আরে কি রে কারে মাইতো সায়ে দিবি মুস্তুস নাই, কাল টিপতে আছে। কথা কয় না, কথা কয় না। কিসের রোগী? পাবজি আর ফ্রি ফায়ারের রোগী। আজকে আমাদের ছেলেরা আমরা 90 দশকের সন্তান, 80 দশকের সন্তান যারা রয়েছে, আমরা 2 টাকার জন্য মাটিতে গইড়ে আর জামা কাপড় 3টা নষ্ট করছি, এরপর আপনার টাকা দেয়। ওরে কথা বলেন না কেন? আর এখনকার ছেলেরা স্কুলে যাওয়ার 2 দিন আগে আপনাকে 2000 টাকা দিয়ে দিছে, তার মার কাছে ফলাই 500 টাকা দিয়ে দিবা। এই টাকা দিয়ে কি সবাই গাঁজা খায় না, ইয়াবা খায়? এটা কোনোদিন খায় নাই। এই জন্যই তো সমাজ নষ্টের নষ্টালে চলে গিয়েছে। এই জন্যই সমাজ আজকে নষ্ট। ক্লাস 10 পড়ে তার মোবাইল কেন লাগবে? আমরা তো নিজের ইনকাম দিয়ে আসতে চালাই, মোবাইল চালাই, মোটরসাইকেল চালাই, কত কিছু করি। আমাদের আব্বা আম্মার যুগে তো, আমাদের যুগে তো আমরা 2 টাকার বেশি ইটের বনসা পাই। কথা
কথা বলেন না কেন? এখন আজকের সন্তানকে আপনি এত ভালোবাসেন, 5,000 টাকা চাইলে দিয়ে দেন, 10,000 চাইলে দিয়ে দেন, আপনার ছেলেটার অবস্থান কি? চিন্তা করলেন না? মুসলমান বন্ধু, আপনি রবের কাছে কুলাঙ্গার পিতামাতা হয়ে দাঁড়াতে পারবেন। কি সুবহানাল্লাহ কইবেন? জোরে বলেন না নাউযুবিল্লাহ। আপনি আপনার সন্তানকে নষ্ট করার একমাত্র হাতিয়ার। আপনার সন্তান নষ্ট হবার পিছনে আপনিই দায়ী। আপনি আপনার মেয়েকে পর্দা শিখান নাই, আপনি আপনার ছেলেকে নামাজ শিখান নাই, এই ছেলে মেয়ে ভালো হবে কোথায়? আব্বা আম্মা যদি ভালো না হয় ভালো হবেন কোথায়? এই জন্য প্রিয় ভাইয়েরা, নিজের কাছ থেকে নিজের সন্তানদেরকে আদব শিক্ষা দেন, ভদ্রতা শিক্ষা দেন, নম্রতা শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন, তাহলে আপনার সমাজটা হবে ভালো সমাজ, আপনার পরিবার হবে একটি আদর্শ পরিবার। এজন্য প্রিয় ভাইয়েরা, মেয়ে জন্ম নেওয়ার পরে 6 মাস 1 বছর থেকে তারে বোরকা পরা, তারে হিজাব পরা, দেখবেন এটা এমনিতে আল্লাহর ওলি হয়ে যাবে, এটা ভালো মানুষ হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজকে যদি আমরা পরিবর্তন করতে হয়, আমি চাই না পুরো সমাজকে আমি পরিবর্তন করতে পারবো না, কিন্তু এটা সম্ভব। আমার পরিবার আমি চাইলে পরিবর্তন করতে পারবো। কথা বলেন না কেন? আমরা প্রত্যেকটা গার্জিয়ান যদি চাই যে আজকের পর থেকে আমার ছেলে মাগরিবের পরে রাস্তায় আগানে বাগানে মোবাইল টিপবে না, এটা 100% হবে। আমার ঘরে থাকতে হলে, আমার খেতে হলে, আমার পোশাক পরিচ্ছদ করতে হলে আমার কমান্ডারই তোমাকে চলতে হবে। এটা যদি করতে পারেন আপনার ছেলে ভালো, এটা যদি করতে পারেন 5 বছরের পরে আপনার ছেলের ইনকাম আপনি খেতে পারবেন, এটা যদি করতে না পারেন 5 বছর পর আপনার জবাই দিবে।